পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখনই শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে রাখো। হ্যালো ভিউয়ার্স, বৃহস্পতিবার হতে পারে এইচএসসির ফল, এই শিরোনামে একটি নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। তো এখানে তারা এইচএসসির ফল বৃহস্পতিবার দিতে পারে এই কথা কেন বলেছে বা সূত্র কি পেয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সবার শেষে সেটা নিয়ে আমি একটা বিশ্লেষণ করবো যে আসলে তারা কতটা সত্য বলেছে বা অন্যান্য পত্রিকাগুলো কি বলছে। তাই কথা না বেড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তারা প্রথমে যেটা লিখেছে যে আগামী বৃহস্পতিবার 7 জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। চলতি সপ্তাহের 5 অথবা 6 জানুয়ারি অধ্যাদেশ জারি হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা গেছে। এই সূত্র জানায়, বিশেষ পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হয়। আগামী সোমবার 4 জানুয়ারি মন্ত্রী পরিষদ বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। 5 অথবা 6 জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তখন এসএসসি ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলে আগামী বৃহস্পতিবার 7 জানুয়ারির ফলাফল প্রকাশ করা হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে এইচএসসি গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নিয়ার আহমেদ শুক্রবার 1 জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে, তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারির পরই রেজাল্ট প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী বুধবার 6 জানুয়ারি রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করবেন। এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব। আগামী বৃহস্পতিবার 7 জানুয়ারি রেজাল্ট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ আর কোনো বাধা থাকবে না। ওই দিন বৃহস্পতিবার যদি মাননীয় প্রধানমন্ত্রী সময় দেন তাহলে ফল প্রকাশ হতে পারে। এর আগে গত মঙ্গলবার 29 ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পরই ফল প্রকাশিত হবে। আরো বেশ কিছু কথা লেখা আছে। আমি মূলত নিউজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চাইলে নিউজের লিঙ্কটি দেখতে পারো। সেখানে যে মেইন কথা বলেছে তারা, যে রেজাল্ট প্রকাশের কয়টা ধাপ মাত্র বাকি আছে। তার প্রথম ধাপ হিসেবে দেখা যাচ্ছে যে মন্ত্রী পরিষদের একটি বৈঠক করা হবে, সেখানে এই প্রস্তাব উত্থাপন করে এবং তারা একটা ফাইনাল করে দিবে। পরে সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে, সে সেটাকে অধ্যাদেশ হিসাবে জারি করবে এবং সাথে সাথে রেজাল্ট প্রকাশ হতে পারে। এখানে রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য আর কোনো বাধা থাকে না যখন মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে। এখন কথা যে রেজাল্ট প্রকাশ করবে কিভাবে বা কোন দিন প্রকাশ করবে। মূলত রেজাল্ট প্রকাশের দিনক্ষণটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়ের উপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিনকার সময় দিবে অবশ্যই সেই দিনই রেজাল্টটা প্রকাশিত হবে। কারণ প্রত্যেক বছর দেখা যায় যে জেএসসি, এসএসসি বা এসএসসি রেজাল্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই রেজাল্ট পাবলিশ করা হয় বা তার হাতে তুলে দেওয়া হয়, সে সেটাকে পাবলিশ করে। তো এখানে বিষয়টা হচ্ছে এইটুকুই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবে সেদিন রেজাল্ট হবে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে 6 জানুয়ারির মধ্যে যদি মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে তাহলে 7 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সময়টা খালি থাকে। এই সময়ে কি প্রধানমন্ত্রী রেজাল্ট দিতে পারবে কিনা, যদি প্রধানমন্ত্রী ফ্রি থাকে, মানে সে যদি ব্যস্ত না থাকে, সময় দিতে পারে, তাহলে অবশ্যই বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশিত হতে পারে। তা আশা রাখতে পারো তোমরা যে বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশিত হতে পারে। আর যদি বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে শুক্রবার তো হবে না, কারণ শুক্রবার সরকারি ছুটির দিন, হয়তো শনিবার বা রবিবার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো তুলনামূলক দেখা যাচ্ছে যে 7 তারিখ বা 9 বা 10 বা 11 তারিখের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি। আরেকটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি সকল আপডেট তথ্যগুলো তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবে সবাই।